যে কিয়ামতের মাঠে একজন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সলাতের হিসাব। আর যার সলাতের হিসাব বিশুদ্ধ বলে পরিগণিত হবে, সলাতের হিসাব বিশুদ্ধ হবে, ঠিক হবে, তার বাকি হিসাবও ঠিক বলে গণ্য হবে। আর যার সলাতের হিসাবে গড়মিল হবে, সলাতের হিসাবে গড়িমসি হবে, তার বাকি সলাতও ভুল, বাকি আমলও ভুল, বা বাকি আমল গণ্য করা হবে না, বা বাকি আমল হিসাব করা হবে না। সলাতের আলোচনায় আপনারা এই হাদিসগুলোর সাথে, এই হুকুম আহকামগুলোর সাথে অতীব পরিচিত, অনেক বেশি, সব বক্তব্যে এ কথাগুলো শুনে থাকেন। তবে আজকে আমি সলাতের আলোচনায় এই কথাগুলো বলতে চাচ্ছি না, বরং আমি আপনাকে সলাতকে নিয়ে আপনার অনুভূতি, আপনার চিন্তা চেতনা, আপনার আবেগ, আপনার ভাবনা একটু পরিবর্তন করে দিয়ে যেতে চাই। সে কথা বলার পূর্বে প্রথমে একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে সলাত, সিয়াম, হজ, যাকাত আর কালেমা শাহাদাত। তবে ইসলামের সকল স্তম্ভসমূহের মধ্যে, 5টি স্তম্ভসমূহের মধ্যে সলাত নিজের কিছু বিশেষ গুণে, নিজের কিছু বিশেষ বৈশিষ্ট্যে, নিজের কিছু বিশেষ সিফাতের মাধ্যমে অন্য ইবাদতের চাইতে, অন্য স্তম্ভগুলোর চাইতে আলাদা। যেমন ধরুন, মহান আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজ করতে হবে। আপনার কাছে হজে যাওয়ার সমান টাকা নেই, আপনি হজ পালন করতে বাধ্য নন। যাকাত দিতে হয়, যাকাত দেওয়া ফরজ। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে যাকাতের কথা বলেছেন, যাকাত দিতে আপনি বাধ্য। কিন্তু আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পত্তি 1 বছর না থাকে, মানে 7.5 ভরি সমপরিমাণ স্বর্ণ বা 7.5 ভরি সমপরিমাণ স্বর্ণের টাকা যদি আপনার কাছে 1 বছর না থাকে, তাহলে আপনি যাকাত দিতে বাধ্য নন, যাকাত আপনার দেওয়ার প্রয়োজন নেই। সিয়াম পালন করবেন, সামনে রমজান মাস আসতেছে, আপনি সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু রমজান মাস আসার আগে আপনি অসুস্থ হয়ে গেছেন, সিয়াম আপনি পরে পালন করে নেবেন, সেই সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনি চিরস্থায়ী অসুস্থ, মহান আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছেন যে আপনি ফিদিয়া দিবেন, কোনো ব্যক্তিকে 1 দিনের রোজা ছাড়ার সমপরিমাণ অর্থ সম্পদ বা খাদ্য দিয়ে দিবেন, এই সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু সালাত এমন একটি ইবাদত, এমন একটি দাসত্ব করার মাধ্যম, যেই সালাতের পরিভাষায় কোনো সামর্থ্য অসামর্থ্য বলে কোনো কথা নেই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, যদি দাঁড়িয়ে থেকে সালাত আদায় না করা যায় তাহলে বসে থেকে সালাত আদায় করতে হয়। যদি বসে থেকে সালাত আদায় না করা যায় তাহলে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, ইশারায় সালাত আদায় করতে হবে, তবে সালাত আদায় করতেই হবে। আপনি ঘুমিয়েছিলেন, সালাতের সময় পার হয়ে গেছে, যখন ঘুম থেকে উঠেছেন, ঘুম ভাঙ্গা মাত্র সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে। সময় পার হয়ে গেছে মানে আপনি সালাত আদায় করবেন না, বিষয়টা এরকম নয়, আপনাকে সালাত আদায় করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, ওযু করার পানি নেই, ওযু ছাড়াই সালাত আদায় করতে হবে। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, ওযু করারও পানি নেই, তায়াম্মুম করার জন্য মাটিও নেই। ওযু এবং পানি ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়াই আপনি সালাত আদায় করতে বাধ্য, আপনাকে সালাত আদায় করতেই হবে। গুপ্তাঙ্গ ঢেকে সালাত আদায় করতে হয়, কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয়, কাঁধ থেকে হাঁটুর নিচের অংশ পর্যন্ত ঢেকে সালাত আদায় করতে হয়। আপনি জেলে বন্দী আছেন, আপনার কাছে কাপড় নেই, বস্ত্র নেই, বিবস্ত্র হয়ে আছেন, উলঙ্গ হয়ে আছেন, ওযু করার পানি নেই, তায়াম্মুমের মাটি নেই,
সময় জানেন না, কিছুই জানেন না, কাপড়ও নাই, পানিও নাই, তায়াম্মুমও নাই, সময়ও জানেন না, তারপরেও আপনাকে সালাত আদায় করতেই হবে। তখন আপনার মনে হতে পারে যে তাহলে সালাত হয়তো সিয়ামের মতো বছরে একবার আদায় করতে হতে পারে, অথবা 6 মাসে একবার আদায় করতে হতে পারে, অথবা 1 মাসে একবার আদায় করতে হতে পারে, অথবা সপ্তাহে একদিন সালাত আদায় করতে হতে পারে। এত জোর দিয়ে যে ইবাদতের কথা বলা হচ্ছে, সেই ইবাদত হয়তো বছরে একবার হবে, না হলে মাসে একবার হবে, না হলে 6 মাসে একবার হবে। তা নয়, এমন একটি ইবাদত যে ইবাদতকে এত গুরুত্বের সাথে দিনে রাতে 5 বার আদায় করতে হবে। কয়বার? 5 বার। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশায় 4 রাকাত। তো সালাত এর এই সংখ্যা, একদিনে 5 বার আদায় করার এই সংখ্যা এবং সালাত আদায়ের এই গুরুত্ব, সবচেয়ে বড় যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সালাতকে শুধু ইসলামের ইবাদতগুলোর থেকে আলাদা করেনি, বরং ইসলামকে পৃথিবীর অন্য সকল ধর্ম থেকে আলাদা করেছে। সালাত পৃথিবীর বুকে এমন একটি ইবাদত, এমন একমাত্র ইবাদা, এমন একমাত্র দাসত্ব করার মাধ্যম, যেই দাসত্ব করার মাধ্যমে মহান আল্লাহ তাআলা ইসলামকে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করিয়েছেন। ইসলাম, একজন মানুষ যে মুসলিম, একজন মানুষ যে ইসলাম পালন করছে, একজন মানুষ যে মুসলিম ইসলাম পালন করছে, এটা বোঝা যায় শুধুমাত্র সালাতের মাধ্যমে। এটা সালাতের এই গুরুত্ব এবং সংখ্যার প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আপনার মনে হতে পারে যে এত গুরুত্বের সাথে মহান আল্লাহ তাআলা সালাত আদায় করতে বললেন, কেন আদায় করতে বললেন? তার আরেকটা বড় কারণ হতে পারে যে মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে। পুরো পৃথিবী অপকর্ম দিয়ে ভরপুর, যেখানে যাবেন সব জায়গাতেই অপকর্মের সুযোগ। এমন কোনো জায়গা নেই, এমন কোনো অফিস নেই, এমন কোনো আদালত নেই, এমন কোনো স্থান নেই, বাজার বলেন, ঘাট বলেন, দোকান বলেন, পাট বলেন, বাড়ি বলেন, সব জায়গাতেই অপকর্ম এবং কুকর্মের জন্য রাস্তা উন্মুক্ত করা আছে। এই বিশাল উন্মুক্ত ফিতনার মধ্যে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নেকির দিকে, পবিত্রতার দিকে, তার নিজের দিকে যে ইবাদতের মাধ্যমে ধরে থাকেন, সেটার নাম হচ্ছে সালাত। এবং সালাত এই গুরুত্বের সাথে আদায় করার বা আদায় করতে বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে সালাত একজন বান্দার সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিকের সম্পর্ক রক্ষা করে। পৃথিবীর কোনো কোনায়, কোনো পাতা নির্মিত কুটিরে, কোনো নির্জন ঘরে একজন অসহায়, নিরাশ, হতাশাগ্রস্ত মানুষ তার দুঃখের কথা, তার প্রয়োজনের কথা, তার কষ্টের কথা, তার আবেগের কথা, তার ভালোবাসার কথা, তার বিপদের কথা, তার আপদের কথা, সব কিছুই পৌঁছে দিতে পারে সেই সত্তার কাছে, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি। সালাত এমন একটি ইবাদত, দাসত্ব করার এমন একটি মাধ্যম, যেই মাধ্যমে একজন বান্দা তার প্রয়োজনের কথা, তার ভালোবাসার কথা, তার কষ্টের কথা, তার চাহিদার কথা সেখানে পৌঁছাতে পারে যেখানে পৌঁছালে কাজ হয়। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত একজন সাধারণ মানুষের, একজন নগণ্য মানুষের, একজন ছেঁড়া বস্ত্র পরিহিত মানুষের, একজন গরিব অসহায় মানুষের কথা জমিন থেকে উঠিয়ে নিয়ে ট্রিলিয়ন হাজার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর একমাত্র বাদশার কাছে পৌঁছে দিতে পারে। এর নাম হচ্ছে সালাত। মূলত এই জায়গাতেই সালাত এবং মেরাজের রাত্রির তাৎপর্য নিহিত রয়েছে। মহান আল্লাহ তাআলা যত হুকুম আহকাম, যত কথা, যত আইন কানুন যা কিছু রয়েছে, সব মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন হয় মদিনার মাটিতে আর না হলে মক্কার মাটিতে। এমন কোনো ইবাদত নেই, এমন কোনো হুকুম আহকাম নেই
যেই হুকুম আহকাম মহান আল্লাহ তাআলা জমিনে বা মাটিতে ফরজ করেননি। যত হুকুম আহকাম আছে, যত আইন কানুন আছে, সব মহান আল্লাহ তাআলা মক্কা এবং মদিনার মাটিতে ফরজ করেছেন। কিন্তু যখন মহান আল্লাহ তাআলা সালাত ফরজ করার প্রয়োজন বোধ করেছেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতের ব্যবধানে আসমান থেকে উঠিয়ে নিয়ে গেছেন, মাটি থেকে উঠিয়ে নিয়ে গেছেন 7 আসমানে। 7 আসমানে মানে কত দূর জানেন? বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত গতির একটি বিমান প্রতি ঘন্টায় যেতে পারে 6400 কিলোমিটার পথ। বর্তমান দুনিয়ার সবচেয়ে গতিশীল একটি বিমান প্রতি ঘন্টায় যেতে পারে 6400 কিলোমিটার। এই রকম একটা বিমান আগামী 3500 বছর, আগামী 3500 বছর চললে যত দূর যাবে, তার চাইতেও বেশি দূরে মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র সালাত ফরজ করার জন্য। আপনি কি মনে করেন শুধু এমনি এমনি উঠিয়ে নিয়ে গেলেন, শুধু বর্ণনা দেওয়ার জন্যই উঠিয়ে নিয়ে গেলেন? না, তা নয়। মহান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গিয়ে এবং মেরাজের এই ঘটনা মানুষের মধ্যে বর্ণনা করে এ কথা বলতে চাচ্ছেন যে, হে আমার বান্দারা, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, তোমরা যদি তোমাদের অভিযোগ এবং অনুযোগ আমার কাছে করতে চাও, তোমরা যদি তোমাদের বিপদের কথা আমাকে জানাতে চাও, তোমাদের আবেগের কথা, তোমাদের ভালোবাসার কথা আমাকে জানাতে চাও, তাহলে তোমরা সলাতে ফিরে যাও এবং সলাতের মাধ্যমে আমার কাছে তোমাদের প্রয়োজনের কথা বলো। তাহলে প্রথম আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে সলাতের মাধ্যমে নিজের প্রয়োজনের কথা মহান আল্লাহ তাআলার কাছে বলা যায়। দ্বিতীয় যেই কথা আপনাকে মনে রাখতে হবে সলাত নিয়ে, সেটি হচ্ছে দ্বিতীয় যেই কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আমি এবং আপনি সলাতকে যেভাবে ভাবছি, সলাত আসলে সেরকম নয়। আপনি যেটাকে শুধু মাথা নোয়ানো বলছেন, যেটাকে আপনি শুধু সেজদা বলছেন, যেটাকে আপনি শুধু মাটিতে মাথা দেওয়া বলছেন, মূলত মাটিতে মাথা দেওয়ার নাম, রুকু করার নাম সেজদা, সলাত নয়। সলাত আমার এবং আপনার ধারণার চাইতেও অনেক অনেক ঊর্ধ্বে। সলাতের সবচেয়ে যেটা বড় গুণ আমি আপনাকে বলি, যে আপনি আজকে জোহরের 4 রাকাত সলাত আদায় করেছিলেন। জোহরের 4 রাকাত সলাত আদায় করার পরে আপনার কি মনে হয়েছিল এই 4 রাকাত সলাত আদায় করে আপনি কোনো সুখ লাভ করেছেন? কথার কথা, আজকে আপনি মাগরিবের সলাত আদায় করেছেন। মাগরিবের সলাত আদায় করার পরে কি আপনার মনে হয়েছিল যে আমি এই সলাতের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করলাম, সুখ লাভ করলাম, আনন্দ লাভ করলাম? ঠিক সেই অনুভূতি, যেই অনুভূতি শুষ্ক মাটি বৃষ্টির বর্ষার প্রথম ফোঁটায় অনুভব করে, ঠিক সেই অনুভূতি, যেই অনুভূতি ঝরে যাওয়া পাতাওয়ালা একটি গাছের ডাল বসন্তের প্রথম হাওয়ায় অনুভব করে। সালাত আদায় করলে শান্তি লাভ হয়, সুখ লাভ হয়, পরিতৃপ্তি লাভ হয়, আত্মা আনন্দিত হয়, আত্মা প্রশান্তি পায়। এটা চূড়ান্ত। কিভাবে চূড়ান্ত আমি আপনাকে দেখাই। কথার কথা, আগামীকাল যদি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়, প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়, প্রধানমন্ত্রীর সাথে কথা হয়, ওনার সাথে কথা বলে আসার পরে যদি 5 মিনিট আপনার কথা বলার সৌভাগ্য হয়, 10 মিনিট কথা বলার সৌভাগ্য হয়, ওই কথা বলে আসার পরে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আনন্দে সারা রাত আপনার আর ঘুম আসবে না। একবার আপনি এই কাত হবেন, একবার আপনি এই কাত হবেন, মনে মনে হাসবেন, একবার মুচকি হাসবেন, একবার জোরে হাসবেন, একবার মনে করবেন বাপরে বাপ, আমার সাথে আমার প্রধানমন্ত্রী কথা বলেছে, আমার লাইফ সাকসেস হয়ে গেছে। খুব আনন্দ, খুব সুখ, যে আনন্দের কোনো সীমা নেই, যেই সুখের কোনো পরিমাণ নেই, যে আনন্দ বহিঃপ্রকাশের আপনার কাছে কোনো মাধ্যম নেই। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যদি এত সুখ হয়, প্রধানমন্ত্রীর সাথে কথা বলার যদি এত আনন্দ হয়, এত পরিতৃপ্তি হয়, যিনি এইরকম হাজারটা প্রধানমন্ত্রীর যিনি বাদশাহ, যিনি মালিকুল আমলাক, যিনি রাজাধিরাজ, যিনি হাইয়ুন চিরঞ্জীব, কাইয়ুম চিরস্থায়ী, যিনি রহমান পরম করুণাময়,
রহিম যিনি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক, যিনি জাব্বার, যিনি কাহ্হার, সকল ক্ষমতার যিনি উৎস, যিনি পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা আছে সব কিছুকে সৃষ্টি করেছেন, এবং পুরো পৃথিবীর উপর যা একক কর্তৃত্ব আছে তার সাথে যদি আপনার কথা হয়, আপনার আত্মা কি একটুও সুখ পাবে না? তো সলাতে তো আপনি আপনার ওই মহান সত্তার সাথেই কথা বলছেন। ওই সলাতে আপনি কার সামনে দাঁড়িয়েছিলেন? ওই সলাতে আপনি কার সাথে কথা বলছিলেন? ওই সলাতে তো আপনি রাজাধিরাজ বাদশার সামনে দাঁড়িয়ে, মালিকুল আমলাকের সামনে দাঁড়িয়ে আপনার প্রয়োজনের কথা, আপনার আবেগের কথা, আপনার ভালোবাসার কথা বলছিলেন। কিন্তু ওই সলাত আদায় করার পরে আপনার আত্মা কি শান্তি পেয়েছিল? আপনার আত্মা কি কোনো সুখ লাভ করেছিল? যে সুখ লাভ আপনি প্রধানমন্ত্রীর সাথে কথা বললে করতেন। মানে বোঝা যাচ্ছে যে আপনি যেভাবে সলাত আদায় করছেন সেই সলাত আপনাকে আপনার রবের কাছে পৌঁছাতে পারে। আপনি যেভাবে সলাত আদায় করছেন সেই সলাতের মাধ্যমে আপনি আপনার প্রতিপালকের সাথে কথা বলতে পারেন। সেই সলাতের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনের কথা আপনার মহান রবের কাছে বলতে পারেন। অথচ আপনি যখন সলাতে দাঁড়িয়েছিলেন তখন আপনি বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা বাঈদ বাইনি, হে আল্লাহ তুমি আমার মাঝে, ওয়া বাইনা খাতায়ায়া এবং আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন দূরত্ব তুমি পূর্ব পশ্চিমের মাঝে সৃষ্টি করেছ। আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ তুমি আমাকে ধৌত করে দাও, তুমি আমাকে গুনাহ মুক্ত করে দাও, যেভাবে একটি সাদা কাপড়কে ধুয়ে ময়লা থেকে মুক্ত করা হয়। এই দোয়া করার পরে আপনি আপনার প্রতিপালকের সামনে বলছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় ও দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক। হে আল্লাহ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা তোমার কাছে ইবাদত, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। হে আল্লাহ, আমরা তোমারই প্রশংসা করি, তুমি পরম করুণাময় এবং দয়ালু, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি বিচার দিবসের মালিক, আমরা তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। আপনার হৃদয় থেকে যখন এই কথাগুলো বের হয়েছিল, সূরা ফাতিহা যখন আপনি তেলাওয়াত করছিলেন, তখন কি আপনার মনে হয়েছিল আপনি আপনার এই কথাগুলো আপনার প্রতিপালককে, আপনার প্রভুকে বলছিলেন? যদি না বলে থাকেন, যদি এই অনুভূতি না হয়ে থাকে আপনার মধ্যে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার সলাত এখনো সঠিক হয়নি। শুধু বুকে হাত বাঁধলেই, জোরে আমিন বললেই প্রকৃত সলাত হয় না। সলাত হওয়ার জন্য রবের সাথে কানেকশন হওয়া জরুরি। সলাত আদায়ের পরে প্রশান্তি লাভ করা জরুরি। সলাত আদায় করলে প্রশান্তি পাওয়া যায়। আমি আপনাকে তার কিছু উদাহরণ দেই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন তারা সলাত আদায় করতেন, তারা ওই যুগে আরবের 50 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈহিক পরিশ্রমের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। জীবিকা নির্বাহ করার পরে 5 ওয়াক্ত সলাত আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। কিসের সাথে? সুন্নাতে মুআক্কাদার সাথে। 5 ওয়াক্ত সলাত তো আদায় করতেন, 5 ওয়াক্ত সলাত আবার আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। সারাদিন পরিশ্রম করেছেন, খেজুরের জমিনে, মাঠে, উটের চড়াতে, ব্যবসা বাণিজ্যে সারাদিন পরিশ্রম করেছেন, আবার 5 ওয়াক্ত সলাতও আদায় করেছেন সুন্নাতে মুআক্কাদার সাথে। এবার যখন রাতে বিছানায় এসে শুয়েছেন, তখন আরামের ঘুম, ক্লান্ত শরীর,
আমি আপনি যদি ওই রকম ক্লান্ত শরীরে একটা ঘুম দিতাম, তাহলে আমার এবং আপনার ঘুম ভাঙতো রাত 10টায়, সকাল 10টায়, সকাল 11টায়, সকাল 9টায়, শারীরিক ক্লান্তির কারণে। কিন্তু সাহাবায়ে কেরাম ওই ক্লান্ত শরীরে, ওই দুর্বল শরীরে কায়িক পরিশ্রম করা ওই শরীর নিয়ে ফরজ আদায় করার পরে যখন ঘুম গেছেন, তখন আবার শেষ রাত্রি উঠেছেন, আবার শেষ রাত্রে জেগেছেন। কেন জেগেছেন বলেন তো? 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন, সাথে 3 রাকাত বেতের সালাত আদায় করবে, টোটাল 11 রাকাত সালাত আদায় করবে। আপনি কি মনে করেন যদি সালাত তাদের কাছে বোঝা হতো, তাহলে তারা সালাত এভাবে আদায় করতে পারতেন? তারা এত কষ্টের পরেও, এত শ্রমের পরেও, এত পরিশ্রমের পরেও সালাত এত মনোযোগের সাথে আদায় করতেন এই কারণে যে ওই তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠতেন এই কারণে যে তারা মনে করতেন এই সালাতে আমি দাঁড়ালাম মানে আমি আমার প্রতিপালকের সামনে দাঁড়ালাম, আমি এখন আমার রবের সাথে কথা বলবো, আমি এখন আমার মালিকের সাথে কথা বলবো। আপনাকে যদি আগামীকাল শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ দেওয়া যায়, সারা দিন আপনি তার বাসায় বসে থাকবেন, আগামী 1 মাস কেন আগামী 5 বছর আপনি বসে থাকবেন, তার দরবারে ধন্না দিবেন, তার সাথে দেখা করার জন্য চেষ্টা করবেন, তার সাথে কথা বলার জন্য শ্রম দিবেন, তার সাথে কথা বলার জন্য পরিশ্রম করবেন। কিন্তু আপনি কি আপনার ওই প্রতিপালক যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন তার সাথে কথা বলার জন্য এতটা আবেগী, এতটা ভালোবাসাপূর্ণ, এতটা উদ্যমী কোনো সময় হয়েছেন? যদি আপনি হতেন এবং আপনি এটা বুঝতে পারতেন যে সালাত আদায়ের মাধ্যমে আপনি আপনার প্রতিপালকের সাথে কথা বলছেন, তাহলে আপনার সালাতের প্রতি মনোযোগ বৃদ্ধি পেত, সালাতের প্রতি আপনার আবেগ বৃদ্ধি পেত। আমি আপনাকে উদাহরণ দেই, আপনার এলাকার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সারা দিনে সে 18 ঘন্টা পরিশ্রম করে, সারা দিনে রাতে 18 ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করে। আপনি যদি ওই ছেলেকে পড়ার টেবিল থেকে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট যুদ্ধ দেখার জন্য নিয়ে যান, অথবা আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল যুদ্ধ দেখার জন্য নিয়ে যান, ওই ছেলে 5 মিনিট বসে থাকার বলে ভাই আমি আর খেলা দেখতে পারবো না, আমাকে ছেড়ে দেন, আমি পড়তে বসি। বলবে কি বলবে না? কেন বলবে বলেন তো? যেখানে আমি আপনি 5 মিনিট পড়তে ক্লান্ত হয়ে যাই, সেখানে ওই ছেলে 18 ঘন্টা পরিশ্রম করে। কিভাবে করে? কেননা ওই পরিশ্রমে, ওই পড়ার মধ্যে তার আত্মা কি পায়? শান্তি পায়, তার আত্মা সুখ লাভ করে। আপনি যখন অফিসে যান, আপনার বসের আন্ডারে যখন চাকরি করেন, তখন আপনি 8 ঘন্টার ডিউটিতে প্রতি 1 ঘন্টায় চেয়ার পরিবর্তন করেন, একবার চা খেতে ওঠেন, একবার টয়লেটে যান, একবার বাথরুমে যান, প্রতি ঘন্টায় আপনি উঠা বসা করেন। কিন্তু আপনার মতো এই মানুষটাই যখন মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচ দেখার জন্য যায়, তখন 8 ঘন্টা চাতক পাখির মতো বসে থেকে ক্রিকেট ম্যাচ দেখে। তখন কিন্তু আর আপনার শরীর ক্লান্ত হয় না। কেন ক্লান্ত হয় না জানেন? কেননা আপনার আত্মা ওই খেলায় সুখ পায়, ওই খেলায় প্রশান্তি লাভ করে। আপনার এই প্রশান্তিটা যদি, আপনার এই সুখ লাভ করার মাধ্যমটা যদি সালাত হয়ে যায়, আপনি যদি মনে করতে পারেন যে আমি এই সালাত আদায়ের মাধ্যমে আনন্দ লাভ করব, এই সালাত আদায়ের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করব, এই সালাত বোঝা নামানোর নাম নয়, এই সালাত দায়িত্ব পালনের নাম নয়, এই সালাত আমি আদায় করব আমার আত্মাকে শান্তি দেওয়ার জন্য, তাহলে আপনি দেখবেন যদি আপনি 8 ঘন্টা ক্রিকেট স্টেডিয়ামে চাতক পাখির মতো বসে ক্রিকেট খেলা দেখতে পারেন, তাহলে আপনি কি আপনার রবের সামনে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার আত্মিক প্রশান্তি নিহিত করা হয়েছে, আমার আত্মিক প্রশান্তি সঁপে দেওয়া হয়েছে সালাতের মধ্যে। মানে আমি মুহাম্মদ সালাত আদায় করলে শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, হে বেলাল তুমি ইকামত দাও, আজান দাও, আমরা সালাত আদায় করব। আরিহনা বিহা, এবং আমরা এই সালাতের মাধ্যমে পরিতৃপ্তি লাভ করব। তো সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন সুখ লাভের জন্য, পরিতৃপ্তি লাভের জন্য, প্রশান্তি লাভের জন্য।
আপনিও আজ থেকে এটা মনে করুন যে আপনি সলাত আদায়ে দাঁড়ালেন মানে আপনার প্রতিপালকের সামনে দাঁড়ালেন। আপনি সলাত আদায়ে দাঁড়ালেন মানে সুখ এবং প্রশান্তি লাভের জন্য দাঁড়ালেন, আপনার প্রয়োজন বলার জন্য আপনার প্রতিপালকের সামনে দাঁড়ালেন। তৃতীয় যে কথা আমি আপনাকে সলাৎকে নিয়ে বলতে গিয়ে বলবো, সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাকে সেই কথাটা বুঝাই। আপনাদের এলাকায় যখন একজন কৃষক ধান চাষ করে, তো ধান চাষ করার আগে ধানের চারা রোপণ করে একটা জমিতে, বেছন যেটাকে আপনারা বলেন। বেছন যখন 1 বিঘত সমপরিমাণ হয়, তখন আর একটা জায়গায় আর একটা জমিতে লাঙ্গল দেয়, পানি দেয়, পানি দিয়ে লাঙ্গল দিয়ে ওই জমিকে কাদা মাটিতে পরিণত করে, জমি একদম নরম তুলতুলে করে ফেলে। নরম তুলতুলে করার পরে ওই বেছন তুলে নিয়ে এসে ওই জমিতে লাগায়। ওই জমিতে যখন বেছন লাগায়, বেছন যখন একটু বড় হয়, ধানের গাছটা যখন একটু বড় হয়, তখন ওই ধানের গাছে বিষ দেন। ওই ধানের গাছে বিষ দেন ধানের জমিতে যেন আগাছা না জন্মায়, এই জন্য ধানের জমি আপনি নিংড়ান। জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, বৃষ্টি, বাদল, অসুস্থতা, ক্ষুধা সব কিছু উপেক্ষা করে আপনি ওই ধানের জমিতে আপনার শ্রম দেন। অসুস্থ থাকলে ওই ধানের জমিতে যান, ক্ষুধার্ত থাকলেও ওই ধানের জমিতে যান, জ্বর হলেও ওই ধানের জমিতে যান, বৃষ্টি হলেও ওই ধানের জমিতে যান, বর্ষা বাদলের দিনেও আপনি ওই ধানের জমিতে যান। আপনি আপনার সর্বস্ব বিলিয়ে ওই ধানের জমি হেফাজতের চেষ্টা করেন, ওই ধানের জমি সংরক্ষণের চেষ্টা করেন। কেন বলতে পারেন? এই জন্য আপনি ওই ধানের জমি সংরক্ষণের চেষ্টা করেন, এই জন্য যে যখন আপনি আপনার চোখ দুটো বন্ধ করেন, তখন আপনি দেখতে পান যে আপনি আপনার এই ধান বিক্রি করা টাকা দিয়ে আপনার ছেলেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াবেন। আপনি আপনার কল্পনার চোখে এটা দেখতে পান যে এই ধান বিক্রি করা টাকা দিয়ে আমি আগামী 6 মাস আরামসে চলতে পারব। আপনি আপনার কল্পনার চোখে দেখতে পান যে এই ধান ভেঙে আমার বাড়ির আগামী 6 মাসের খাবার হবে। এই ধান যদি নষ্ট হয়ে যায়, এই ধান যদি ভালো ফসল না দেয়, তাহলে